এটা অনেক দিন আগের কথা। গভীর একটি জঙ্গলে বড় একটা গুহায় বাস করত একটি বৃদ্ধ বাঘ। বৃদ্ধ বাঘটি এতটাই বৃদ্ধ ছিল যে তার হাঁটা চলা করতেই অনেক কষ্ট হতো। তাই কি আর করার আছে, বেঁচে থাকতে হলে তো অবশ্যই শিকার করতে হবে, তা না হলে তো তাকে না খেয়ে মরতে হবে। তাই বাঘটি শিকারের খুঁজে বের হতো, কিন্তু বৃদ্ধ বাঘটি কোনো শিকার করতে পারতো না। একদিন হঠাৎ করে বৃদ্ধ বাঘটির নীলটনির সাথে দেখা হয়ে গেল। আরে বাগদাদা, কেমন আছো তুমি? কোথায় থাকো? আজকাল তো তোমার দেখাই যায় না। আর বলিস না টুনি, বৃদ্ধ হয়ে গেছি, হাঁটাচলা করতে পারি না, শিকারও করতে পারি না। একবার তো তোরা আমায় দেখতেও আসিস না। আরে দাদা, কি বলছো এসব? আমরা তো এসব কিছুই জানি না। তুমি কোনো চিন্তা করো না, বাসায় যাও, আমি সবাইকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসায় যাচ্ছি। সেই জঙ্গলে বাস করত গরু, ছাগল, বানর আরো অনেক পশু পাখি। সারা জঙ্গল খুঁজতে খুঁজতে সবাইকে একই জায়গায় পেয়ে গেল। তোমাদের সবাইকে অনেকক্ষণ ধরে খুঁজতে দিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। যাই হোক, ভালোই হয়েছে, তোমাদের সবাইকে একসাথে পেয়ে গেলাম। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কেন রে টুনি, কি হয়েছে? হঠাৎ আমাদের কাছে কি এমন দরকার পড়লো তোমার? তোমরা কি জানো বাগদাদা অনেক অসুস্থ, বাসায় একা একা পড়ে থাকে, কেউ তাকে দেখতে চায় না। এই কথাটা শোনার পরে সবার মনে দয়া হলো এবং বাগদাদাকে দেখার সিদ্ধান্ত নিল সবাই মিলে। কিন্তু জঙ্গলের সবাই একই সাথে বৃদ্ধ বাঘটিকে দেখতে যায়নি। ছাগল একা একা বৃদ্ধ বাঘটিকে সর্বপ্রথম দেখতে গেল। তারপরে ছাগলটা যখন বাঘের গুহায় প্রবেশ করে, হঠাৎ করে আচমকাই বাঘটা ছাগলের উপর আক্রমণ করে এবং মেরে খেয়ে ফেলে। তারপরে জঙ্গলের সব প্রাণী একে একে বৃদ্ধ বাঘের সাথে দেখা করতে আসে, কিন্তু কেউই আর ফিরে যায় না, কারণ বৃদ্ধ বাঘ সবাইকে ধোঁকা দিয়ে তার গুহার ভিতরেই মেরে খেয়ে ফেলে। সর্বশেষে বৃদ্ধ বাঘের সাথে দেখা করতে আসে শিয়াল পণ্ডিত, কিন্তু শিয়াল পণ্ডিত দেখতে পেল গুহার সামনে অন্য অন্য প্রাণীদের গুহার ভিতরে যাওয়ার পায়ের ছাপগুলোই শুধু আছে, কিন্তু বাইরে আসার কোনো পায়ের ছাপ নেই। তাই শিয়াল পণ্ডিত বাঘকে বলতে লাগলো, দাদা বাগদাদা, তুমি একটু গুহার বাইরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে শিয়াল, তুমি বাইরে কেন, ভিতরে এসো। আমি তো সেই কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু শিয়াল তো আগেই বুঝে গিয়েছিল যে বাঘ সবার সাথে ধোঁকাবাজি করছে। তাই শিয়াল আর ওখানে একটু অপেক্ষা না করে খুব দ্রুত ওখান থেকে পালিয়ে গেল।